আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ কেমন আছো তোমরা? আশা করি খুবই ভালো আছো। অনেকেই ভাবো যে আমরা এইচএসসি পরীক্ষার আগের দিন রাতে একটা পড়া বারবার পড়বো, নাকি সারা রাত জেগে পড়বো, নাকি সকালে উঠে পড়বো। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ঠিক সেই সব কথাগুলোই বলবো, যে কথাগুলো শুনলে তোমরা তোমাদের এইচএসসি পরীক্ষার দিন সকালবেলা তোমাদের সর্বোচ্চ পারফরমেন্সটা দিয়ে আসতে পারবে। ঠিক আছে, চলো আজকে আমরা আমাদের ভিডিওতে চলে যাই। আচ্ছা, আমি এখানে লিখে রেখেছি এক্সামের আগের দিন আমরা এক্সামের আগের রাতে আমরা কি কি করব। এক্সামের রাতে অনেক কিছু করার আছে। অনেকে অনেক প্যানিকে থাকে, হায় হায় এক্সামের রাতে কি পড়বো, এই ভাইয়ার নোট পড়বো, সেই ভাইয়ার নোট পড়বো, এই ভাইয়ার ক্লাস করব, এই ভাইয়ার স্লাইড দেখবো, বই থেকে এতটুকু দেখবো। পরে দেখা যায় তোমার একটা মানে বড় একটা সময় চলে গেলে দেখা যায় যে আমার কিছুই পড়া হয় নাই, আমি না এমসিকিউ পারি না ক খ পারি, তখন একটা একটা অন্যরকম একটা অবস্থা হয়ে যায়। এই অবস্থা যাতে তোমাদের না হয় সেজন্য আজকের এই ভিডিওটি আমাদের। আচ্ছা ঠিক আছে, চলো আমরা নেক্সট স্লাইডে যাই। নতুন কিছু পড়বো না। এক্সামের আগের দিন রাতে আমরা কোনোভাবে নতুন কিছু কি করব না, নতুন কিছু পড়বো না। কেন এখন বলি, আসো। তুমি তো 2টা বছর ধরে পড়লে, যেই সাবজেক্টই হোক, তুমি তো সব সাবজেক্টই পড়েছো, তাই না? তোমার তো একটা প্রিপারেশন আছে। 2 বছর ধরে তুমি পড়েছো, তোমার একটা 2 বছর না হলে 1.5 বছর তো তুমি পড়েছো। আচ্ছা, তোমার একটা ভালো আইডিয়া আছে যে তুমি প্রি টেস্ট দিয়েছো, টেস্ট দিয়েছো, অ্যান্ড এগুলো পার করে তুমি এইচএসসি এক্সাম দিতে যাচ্ছ। তো তুমি কেন নতুন কিছু পড়বা ভাই? তোমার তো নতুন কিছু পড়ার দরকার নাই। তুমি এই 1.5 বছরে বা তোমার এইচএসসি লাইফে তুমি যা পড়েছো, এগুলো তুমি রিক্যাপ করো, এগুলো তুমি মনে করো। অ্যান্ড এগুলো মনে করার মাধ্যমে তুমি দেখবে কি যে এক্সাম হলে গেলে এই জিনিসটা আর কি হয়, তোমাদের যেহেতু প্রথম পরীক্ষা এটা আরো বেশি হবে, যে দেখবা সব কিছু এক লাগতেছে, গোলায় আসতেছে। তো তুমি যদি এক্সামের আগের দিন রাতে এই রিক্যাপটা দাও, রিভিশনটা দাও, এই জিনিসটা না তোমার আর হবে না, এই কনফিউশনটা হবে না, দেখবা যে তোমার সব ঠিকঠাক রয়েছে। এর জন্য আমরা কি করব, নতুন কিছু পড়বো না। আরেকটা কথা বলি, আমরা ধরো কি বলে, নতুন কিছু যখন পড়ি তখন আমরা কি পড়ি, আমরা তো ওটা মুখস্থ করি না, তাই না? আমরা ওটা জাস্ট একবার রিডিং পড়ি, এভাবে যে এখানে কি আছে সেখানে কি আছে, পুরোটা রিডিং পড়ি। তো এইভাবে যদি আমরা রিডিংও পড়ি, আমরা সর্বোচ্চ আমাদের ব্রেইনে আমরা এটা 1 ঘন্টা মনে রাখতে পারবো। 1 ঘন্টা পর আমরা এই কথাটা ভুলে যাব, বা যেগুলো পড়েছি আস্তে 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 ভুলতে থাকবো। অ্যান্ড একটা গবেষণা দেখা গেছে, মানুষ 24 ঘন্টায় যেসব ডেটাগুলো তাদের মাথায় নেয়, তার মধ্যে 24 ঘন্টা পরে আর কি 60% ডেটা ভ্যানিশ হয়ে যায়, তার মনেই থাকে না। 40% ডেটা হয়তো থাকে আবসা আবসা। তো আমি বলবো যে নতুন কিছু পড়ার চেয়ে তুমি রিভিশনটা দাও, তাইলে তোমার প্রস্তুতিটা 100তে 100 হবে। তুমি যেইটা পড়েছো ওইটাতেই তুমি ধরো খুব স্ট্রং হইতে পারবা। নতুন কিছু পড়লে আরেকটা সমস্যা হচ্ছে যে নতুন কিছু পড়তে যে আমি যে আগের পড়াগুলো পড়েছি, যেগুলো আমি রিভাইজ করিনি, ওগুলো রিভাইজ না করে আমি রিভিশন দিতে গিয়েছি, আগের পড়াগুলো না আমি গুলিয়ে যাই নতুন পড়াগুলোর সাথে। এই জন্য অনেক সমস্যা হয়। তাই আমরা কি করব না, আমরা নতুন কিছু পরীক্ষার আগের দিন রাতে পড়বো না। ওকে, নেক্সট। ফোন থেকে দূরে থাকো। ফোন থেকে দূরে থাকো কেন বলছি? ফোন থেকে দূরে থাকতে বলছি কারণ ধরো তুমি পরীক্ষার রাতে এমন একটা মেসেজ পাইলা, বা এমন একজনের থেকে মেসেজ পাইলা, যেটা পাওয়ার পরে তোমার ধরো হৃদয় টুকরো বিচ্ছিন্ন হয়ে গেল, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, এন্ড তোমার এক্সামটা তুমি তোমার সর্বোচ্চ পারফরমেন্সটা দিতে পারলা না। এছাড়াও আরো অনেক কিছু আছে, তোমার সোশ্যাল মিডিয়া ইউজ, অনেকে ধরো অনেকে অনেক রকম কথা বলে, অনেকে বলে 100% হ্যান্ড সাজেশন, 10 সাজেশন, এখান থেকে পড়ো সেখান থেকে পড়ো, তুমি একটা কি বলে মানে কনফিউজিং এর মধ্যে পড়ে যাবে, আসলে তুমি কি করবা। বাট আমি বলবো যে ফোন থেকে যতটুকু দূরে থাকা যায়। অনেকে আছে যে কিছু ক্লাস করো এক্সামের আগের দিন রাতে, হ্যাঁ ক্লাস ঠিক আছে, ততটুকু পর্যন্ত ঠিক আছে, ক্লাস শেষে ফোনটা নিয়ে গার্ডিয়ানের কাছে দিয়ে দিবা ফোন। অ্যান্ড আরেকটা ইম্পর্টেন্ট কথা, আচ্ছা এই কথাটা আমি ঘুমের সময় বলবো, ওকে নেক্সট। ব্যাগ গুছিয়ে রাখা, এই জিনিসটা তুমি যদি বলো একটা ভিডিও, এই ভিডিওতে আর কি মেইন জিনিস যেটা আছে, মেইন জিনিসগুলোর মধ্যে একটা হচ্ছে যে তোমার ব্যাগটা গুছিয়ে রাখতে হবে। ব্যাগে কি কি গোছাবা? তোমার অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, স্কেল, ঠিক আছে, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন, স্কেল, কলম, পেন্সিল, রাবার, ঠিক আছে। একটা ট্রান্সপারেন্ট ব্যাগের মধ্যে নিবা। ট্রান্সপারেন্ট ব্যাগের কথা কেন বলছি? ট্রান্সপারেন্ট ব্যাগ হচ্ছে তুমি এটা ক্যারি করতে তোমার সুবিধা হবে। ট্রান্সপারেন্ট ব্যাগ বলতে সাদা যেই পাতলা ফাইলগুলো পাওয়া যায়, ওই ফাইলগুলো ইউজ করবো। অনেকে দেখি কি যে এরকম ক্যারি ফাইলগুলো ইউজ করে, বাট ক্যারি ফাইলগুলো কালারিং হয় অথবা ব্লার হওয়ার কারণে অনেক হলে সমস্যা করে। যেমন আমার হলেই এরকম ক্যারি ব্যাগ অথবা ক্যারি ফাইল বা ব্লার ফাইল যেগুলো, ওগুলো নিতে দেয়নি। ট্রান্সপারেন্ট ফাইল যেগুলো ছিল সেগুলো নিতে দিয়েছিল। অ্যান্ড
এইগুলোর মধ্যে তুমি কি তোমার প্রয়োজনীয় জিনিস যেগুলো আছে, রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড, এবং হচ্ছে তোমার কি বলে বেশি করে কলম নিবা, 3-4টা কলম নিয়ে নিবা। অনেক সময় কলমের ডিস্টার্ব হয়, পেন্সিল নিবা, মানে টোটালি যেন কোনো কিছু তোমার কারো কাছ থেকে চাওয়া না লাগে বা ধার নেওয়া না লাগে। ওকে, ঠিক আছে, তাহলে কি আমরা ব্যাগটা গুছিয়ে রাখবো। আচ্ছা, ব্যাগ যেহেতু আসলো, আরেকটা কথা এখানে আমি বলে দিই, ক্লিপ বোর্ডের কথা। অনেকে জিজ্ঞেস করে ভাইয়া ক্লিপ বোর্ড নিতে দেয় কি দেয় না। এখন এটা হচ্ছে তোমার সেন্টার ওয়াইজ ভ্যারি করে। আমার সেন্টারে আর অ্যাকচুয়ালি আমি ক্লিপবোর্ড নিতে পারি নাই। বাংলা পরীক্ষার দিন আমি নিয়ে গেছিলাম ক্লিপবোর্ড, বাট এটা আমার আম্মুর কাছে দিয়ে আসতে হয়েছে। এর জন্য আমি বলবো যে ক্লিপবোর্ড না নেওয়াই বেটার। বেঞ্চগুলো মোটামুটি ঠিকই থাকে, সব বেঞ্চ তো আর নষ্ট থাকবে না। এরপরও যদি কোনো বেঞ্চে কোনো সমস্যা হয় লেখার ক্ষেত্রে, তুমি হচ্ছে কর্তৃপক্ষকে জানাবে, কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবেন। ঠিক আছে, ওকে নেক্সট। ভালো করে ঘুমাও। ভালো করে ঘুমাতে হবে। তুমি যদি তোমার সঠিক পারফরমেন্সটা দিতে চাও, তোমার ঘুম দরকার কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা। 6 থেকে 7 ঘন্টা তোমার ঘুমাইতেই হবে, নাইলে তোমার ব্রেন প্রপার যে পারফরমেন্সটা দেখাইতে পারবে না, যে পারফরমেন্সটা এক্সাম হলে দেখাইতে পারবে না। ঘুমাইতে হবে। এবং আমি এখানে একটা ছবি অ্যাড করছি, দেখো, যেমন এখানে একটা ব্রেন আছে, এখানে একটা মানে কাজ করার চিহ্ন বুঝাইতেছে। ওকে, তো আমাদের ব্রেনটা যদি আমরা একটা মেশিনের সাথে তুলনা করি, যে এটা তো চলতেছে না, কন্টিনিউয়াসলি চলতেছে, তো তুমি এটাকে যদি রিচার্জ না করো অথবা এটাকে যদি একটা রিফ্রেশমেন্টের জায়গা না দাও, এটা দেখবা মানে, হ্যাঁ, এমন না যে ব্রেন চলবেই না, ব্রেন অবশ্যই চলবে, বাট তুমি যে পারফরমেন্সটা ব্রেন থেকে এক্সপেক্ট করতেছো ওই পারফরমেন্সটা তুমি পাবা না। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের কি হবে, পর্যাপ্ত পরিমাণ ঘুমাইতে হবে। আমাদের ধরো কোনো রিভিশন বাকি থাকলে আমরা লেট নাইটে সেই রিভিশনটা না দিয়ে আমরা আর্লি ঘুমিয়ে যাব, এবং আমরা সকালবেলা উঠে কি করব, সকালবেলা উঠে সেই রিভিশনটা আমরা দিয়ে ফেলবো। অনেকে দেখি রাস্তায় যাইতে যাইতে রিভিশন দেয়, ওইটাও করা যায়, কোনো সমস্যা নেই। বাট আমাদের তাহলে কি, আমরা হচ্ছে লেট নাইট ঘুমাবো না, সর্বোচ্চ 11টা, সর্বোচ্চ 11টা, 11টার পরে আমরা ঘুমাবো না। আরেকটা কথা যেটা বলছিলাম যে ঘুমের সময় আসলে বলবো, ফোন ইউজটা, তোমরা যারা ফোন বা অথবা ল্যাপটপ ইউজ করো, অ্যাটলিস্ট ঘুমের 30 থেকে 40 মিনিট আগে, 30 থেকে 40 মিনিট আগে এই ফোনটা সরাই ফেলবা, স্ক্রিনের সামনে চোখ রাখবা না। বুঝতে পারছো কথা? তুমি 10:30টার মধ্যে তোমার ফোনে যত কাজ আছে, ক্লাস আছে, নোট আছে, পিডিএফ আছে, সব পড়ে ফেলবা। 10:30টায় তুমি ফোনটা আস্তে করে রেখে দিবা। রাখার পরে তুমি ধরো ঘুরো অথবা তুমি বই পড়ো, সমস্যা নাই, বাট ফোনের স্ক্রিনে যাতে চোখটা না থাকে, ফোনের স্ক্রিনে যাতে চোখটা না থাকে, এই বিষয়টা খেয়াল করবা। অন্তত ঘুমের 30 মিনিট আগে ফোন অথবা ল্যাপটপ ইলেকট্রনিক ডিভাইস থেকে দূরে রাখবা, তাইলে দেখবা যে তোমার ঘুমটা ভালো হবে। কথা বুঝতে পেরেছো? আচ্ছা, আমরা নেক্সটে যাই। ওকে, সকালে কি করব? আচ্ছা, পরীক্ষার দিন সকালে কি করব এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাইতে পারতাম, বাট আমি চিন্তা করলাম যেহেতু তোমাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস এক্সামের আগের দিনগুলোতে কমে আসবে, তো আমি চিন্তা করলাম এই ভিডিওতে আমি এই টপিকটা বলে নিই যে সকালবেলা আমরা কি করব। আমরা যেহেতু মুসলিম, ঠিক আছে, আমরা যেহেতু মুসলিম, তো আমাদের কি করণীয়, আমাদের সকালবেলা উঠে অবশ্যই ফজরের নামাজটা আমরা পড়ার চেষ্টা করব। অ্যান্ড ফজরের নামাজটা পড়ার পরে হচ্ছে আমরা টুকটাক কিছু রিভিশন দিব, যদি কিছু বাকি থাকে আমরা বইয়ের পাতাগুলো উল্টাবো, বইয়ের পাতা যে হাইলাইটেড পার্টটুকু আছে বা আমার যে দাগানো লাইনটুকু আছে, আমি তো সারা বছর পড়েছি তাই না, তো আমি ওইগুলো একটু দেখার ট্রাই করব। ওকে, আচ্ছা, ওইগুলো যদি আমি একটু দেখার ট্রাই করি, আমি রিভিশন শেষ করলাম, এরপরে হচ্ছে খাওয়া দাওয়া নিয়ে কিছু একটু বলি। খাওয়া দাওয়াটা হচ্ছে আমরা ভারী খাবারটা একটু অ্যাভয়েড করব, যাদের একটু ভাত খাওয়ার অভ্যাস আছে, অনেকে আছে ভাত খায় সকালে, আমরা একটু এটা অ্যাভয়েড করার ট্রাই করব। অ্যান্ড কি বলে, একটু আমরা একটা রুটিতে কনভার্ট হব, ব্রেড, রুটি, স্ন্যাক্স যে হালকা আইটেমটুকু আছে ওইগুলো আমরা খাওয়ার ট্রাই করব। বিভিন্ন ধরনের সমস্যা হইতেই পারে, এগুলো তোমরা আমার থেকে ভালো জানো, যার যার কি বলে ইটিং হ্যাবিট আছে সেই অনুযায়ী একটু হালকা খাবার খাওয়ার ট্রাই করবে, তাহলে হচ্ছে আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, 2 নম্বরে আসি। 2 নম্বর হচ্ছে একটু আগে বের হবো আমরা বাসা থেকে। কেন বাসার থেকে আগে বের হবো? অ্যাটলিস্ট তোমাদের এক্সাম মেবি হচ্ছে 10টায় শুরু, যদি আমি ভুল না করি, তো তোমরা অ্যাটলিস্ট 9টা বাজে হলের গেটে থাকবে, হলের গেটে থাকবে। অনেক হল আছে ধরো কি বলে 9টা 30-এর পরে বা 45-এর পরে গেট অফ করে দেয়। আমরা প্রতি বছরই এই ঘটনাগুলো দেখতে পাই যে বিভিন্ন স্কুল বা বিভিন্ন কলেজে বাইরে হচ্ছে শিক্ষার্থীরা কান্নাকাটি করতেছে, মিডিয়ার লোকজন যে ওইটা আমাদের সামনে শো করতেছে। এই রকম ঘটনা যেন তোমার সাথে না ঘটে।
তুমি দরকারে আধা ঘন্টা আগে যেয়ে বসে থাকবা। এন্ড এটার একটা বেনিফিটও আছে। কি বেনিফিট তুমি জানো? তুমি যদি আধা ঘন্টা আগে একদম রিল্যাক্স মোডে বসে থাকো, তোমার ব্রেইনটা রিল্যাক্স থাকবে এবং তুমি সুন্দর করে পরীক্ষাটা দিতে পারবে। কোনো টেনশন থাকবে না মাথার মধ্যে। অনেকে দেখি যে ধরো গেট লাগানো 2 মিনিট 1 মিনিট আগে দৌড়াইতে দৌড়াইতে হাঁপাইতে হাঁপাইতে আসে, ঠিক আছে? তো তখন তার ব্রেনটা ট্রমাটাইজ থাকে, রাইট পারফরমেন্সটা আসে না, তখন ভিতর থেকে আসে না আর কি, বুঝতে পেরেছো? তো আমরা কি করব, একটু আগে বের হওয়ার ট্রাই করব। ওকে ডিয়ার, ঠিক আছে, আসো নেক্সট স্লাইড। আচ্ছা, আমরা হয়তো আমাদের ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি। এখানে একটা ছবি রেখেছি আমি, দেখো এখানে একটা লোক, এখানে একটা ব্লক আছে, এন্ড এই ব্লকটা সে এইখানে এই গ্যাপে, এই ব্লকের গ্যাপে হচ্ছে সে রাখবে। তো এখানে অনেকগুলো ধাপ আছে, একটু ছোট ধাপ, তার থেকে একটু বড় ধাপ, তার থেকে একটু বড় ধাপ, তার থেকে একটু বড় ধাপ, করতে 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 এখানে একটা ধাপ আছে, বড় ধাপ। এইটাই আসলে হচ্ছে আমাদের জীবন, যে জীবনের অনেকগুলো ধাপ আছে। And দেখতে বোঝা যায় যে এগুলো অনেক বড় বড় কিছু। আসলে তুমি এগুলো পার করে আসলে, তুমি যখন এখানে আসবা, এখানে আসার পরে তোমার এটা কিছুই মনে হবে না, মনে হবে আহ এটা কি ছিল, এত সোজা। তো এইচএসসি হচ্ছে তোমার জীবনের এরকম একটা ধাপের মধ্যে একটা ধাপ। এন্ড আসলে এইচএসসি তে তোমার ভয় পাওয়ার কিছু নাই। এন্ড এবার যেহেতু একক প্রশ্নের পরীক্ষা হচ্ছে, আমরা আশাবাদী তোমাদের কোশ্চেন গুলো খুব স্ট্যান্ডার্ড হবে, ভালো লেভেলের কোশ্চেন হবে। কর্তৃপক্ষ সবার কথা চিন্তা করে কোশ্চেনটা করবে। তো আসলে অনেক কিছু বললে বলা যায়, তো আমি যতটুকু পেরেছি ভিডিওটা শর্ট করার ট্রাই করেছি। আর একটা কথা না বললেই না, সৃষ্টিকর্তা কখনো সৃষ্টিকর্তা কখনো তোমার প্রতি অবিচার করবে না। তুমি যতটুকু পরিশ্রম করেছো তুমি ঠিক ততটুকুই পাবে। বুঝতে পেরেছো কথাটা? এই জন্য কোনো টেনশন নেওয়ার কিছু নেই, তুমি তোমার সর্বোচ্চটা দিয়েছো, এই 2 বছর তুমি সর্বোচ্চ পড়েছো, এন্ড ইনশাল্লাহ তোমার পরীক্ষা ভালো হবে, এই কনফিডেন্স নিয়ে তুমি পরীক্ষা দিতে যাবে। কোনো ভয় পাওয়ার দরকার নেই, কোনো ভয় পাওয়ার দরকার নেই, সৃষ্টিকর্তা তোমাকে নিরাশ করবে না। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। আমি দোয়া করি তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক। তোমাদের কিছু জানার থাকলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, আমি কমেন্ট বক্সে অ্যাক্টিভ থাকবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।